মাই চ্যানেল। তো আজকে যে আপডেটটা তোমাদের দেবো সেটা হচ্ছে যে কিছুদিন আগে আমাদের যে কনস্ট্রাক্টর সে একটা বই দিয়ে গেছে, যেখান থেকে আমাদের চুজ করতে হবে যে টাইলসগুলো কী কী আমরা বসাবো, যে বাথরুম আছে প্লাস বারান্দায় এগুলো কী কী বসাবো সেইগুলোর জন্য একটা বই দিয়ে গেছিলো। তো সেখান থেকে আমরা সিলেক্ট করেছি কিছু ডিজাইন। তো সেই ডিজাইনগুলো আমরা কিছুদিন আগে সিলেক্ট করে অলরেডি ওকে বলে দিয়েছিলাম। তো সেই অনুযায়ী ও বলেছে যে টাইলসগুলো পাঠাবে। টাইলসগুলো অ্যাকচুয়ালি সিরামিকের, আর আমাদের বলেছে যে অ্যাভেলেবিলিটি যদি থাকে তাহলেই ওই টাইলসগুলো মানে পাঠাবে। তো এই জন্য বাথরুমে আমাদের দুটো বাথরুম, তো সেই জন্য আমি 4-5টা মোটামুটি ডিজাইন সিলেক্ট করে দিয়েছি বাথরুমের জন্য। আর যে বারান্দা আছে সেটারও 3-4টে ডিজাইন আমি সিলেক্ট করে দিয়েছি। তার মধ্যে যেটা অ্যাভেলেবেল পাবে সেইটাও বলেছে লাগাবে। তো সেইটা একটা আপডেট। এই হচ্ছে টাইলসগুলো। এখানে দেখছো যে বাক্সগুলো এখানে সুন্দর করে এখানে সাজিয়ে রেখেছে। তো বেশ কিছুটা কাজ হয়ে গেছে, কারণ অনেক মিস্ত্রিরা এসছে আজকে কাজ করার জন্য। কিছুটা কাজ এগিয়ে গেছে। এখানে যে টাইলসগুলো দেখছো এগুলো মেনলি হচ্ছে দুটো বাথরুমের আর হচ্ছে কিচেনের দিয়েছে। বারান্দারটা এখনও আসেনি, ওটা অ্যাভেলেবেল নেই এখন বলছে, তো ওটার জন্য একটু টাইম লাগবে। এই যে বাক্সটা ছেঁড়া আছে দেখছো, এটা হচ্ছে কিচেনের টাইলস। হোয়াইটের উপরে এরকম খয়েরি কালারের এরকম চৌকোনো চৌকোনো ডিজাইন করা আছে। আর মেনলি যে এই যে এখানে পেতেছে এইটা হচ্ছে তোমার কিচেনের সাথে যে মেন বাথরুম সেই বাথরুমের টাইলস, হোয়াইটের উপর সবুজ। তো চলো তোমাদের একবার দেখাই। বাথরুমের কাজটা শুরু হয়ে গেছে অলরেডি টাইলসের। তো সেটা একবার তোমাদের দেখাচ্ছি কতটা কি হয়েছে। এইটা কিচেনের পাশে যে লাগোয়া যে বাথরুমটা আছে, বড় বাথরুমটা, সেটাতে টাইলসগুলো লাগিয়েছে। এই যে এরকম লাগছে দেখতে, পুরো 3টে ওয়ালসই এরকম টাইলস হবে। বেশ ভালোই লাগছে, কি বলো? মোটামুটি ডিজাইনটা বেশ ভালো লাগছে। মিস্ত্রিটাও মানে তারিফ করেছে, টাইলসের সিলেকশানগুলো আমাদের ভালো হয়েছে। আর বারান্দায় এরকম জলের মধ্যে টাইলসগুলো ভিজিয়ে রেখেছে, কারণ এটা নাকি ওদের দরকার হয়। টাইলস একবার ভিজিয়ে দেওয়ার পরে কিন্তু আর চেঞ্জ করা যায় না, রিপ্লেস করা যায় না। যে আমার পছন্দ হয়নি এই টাইলসটা ফেরত পাঠিয়ে অন্য কিছু আনবো, সেরকম কিন্তু হবে না। তো এই জন্য আমাকে টাইলস ভেজানোর আগে মেকশিওর করে নিয়েছে যে সব টাইলস মনের মতন হয়েছে কি না। আর এইখানে দেখো যে কিচেনে কিন্তু টাইলসগুলো লাগিয়ে দিয়েছে বেশ কিছুটা, যেটা আগে তোমাদের দেখিয়েছিলাম। আর তার উপরে এই গ্রানাইটটাও অলরেডি কাজ হয়ে গেছে। গ্রানাইটটা একটু নোংরা হয়ে আছে, তো সেটা পরিষ্কার করে দিলে কিন্তু গ্লেজ দেবে। আর টাইলসটা কিন্তু খুব বেশ ভালোই লাগছে, মানে বেশ ব্রাইট আছে কালারটা। চারদিকটা করে দিয়েছি, বেশ ভালোই লাগছে। আর এখানে বেসিনটা এখনও বসানো হয়নি। বেসিনটা আমি কিনে নিয়ে এসেছি, ওরা বলেছে পরে সেট আপ করে দেবে। বেসিনটা আছে এখানে। কিচেনের টাইলস আরও কয়েকটা জায়গায় বসবে, তো কাজ এখনও চলছে। কিছুটা কাজ হয়েছে যেটা তোমাদের আমি দেখালাম। এবার চলো আমাদের যে মেন যে বেডরুম, সেই বেডরুমের যে বক্স জানলা, সেই বক্স জানলা এই যে পিলারগুলো দেখছো, এই পিলারগুলোয় কিন্তু ওরা টাইলসগুলো লাগিয়েছে। তো পিলারের টাইলসের ডিজাইনও আমরা সিলেক্ট করে দিয়েছিলাম। তো এইটা বেশ ভালোই লাগছে। আর সামনের শুধু এই বক্স জানলার একটা জানলারই টাইলসগুলো বসিয়েছে পিলারে। এটা একটু মেহনত করতে হয়, কারণ প্রত্যেকটা টাইলস কেটে কেটে মাপ নিয়ে পুরো পিলারটার চারদিকে গোল করে ওরা আটকায়। তো এটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। একটা বেডরুমেরই বক্স জানলার টাইলস বসিয়েছে, আরও একটা বাকি আছে এখনও। আর এদিকে দেখছো যে কয়েকজন দাদা মার্বেলের কাজ করে যাচ্ছে। মেনলি মার্বেল তো বসানো হয়ে গেছে অলরেডি, এখন পলিশিংয়ের কাজ হচ্ছে। তো পলিশ করছে, এটা ছোট একটা মেশিন, এটা দিয়েই ছোটো ছোটো যে সরু সরু যে মার্বেলিংগুলো আছে সেইগুলোতে কাজ হয়। আর এখানে দেখছো যে আরেকজন দাদা স্কাটিংয়ের কাজগুলো করছে। ফ্লোর তো অনেক বড় জায়গায়, ছোট মেশিন দিয়ে ফ্লোরের কাজগুলো হবে না, তার জন্য একটা বড় মেশিন আনবে বলেছে। তো স্কাটিংগুলো এরকম পলিশ করছে, এটাতেও টাইম লাগবে। আর এদিকে ছোটো নুপু আমার সঙ্গে চলে এসছে। ছোটো নুপু একটু ঘুরে দেখতে চাইছে কত কি কাজ হলো সমস্ত। এটা কাকুর ব্যাগ। এটা কাকুর ব্যাগ, হাত দেবে না।
এখন আমি গেস্ট রুমটায় চলে এসেছি। তো এখানে দেখো যে এর সামনেও যে বক্স জানলাটা আছে, তো সেই বক্স জানলার যে পিলারটা সেটাতে কিন্তু এখনও টাইলস লাগানো হয়নি, শুধু মার্বেলিংয়ের একটা কোট পলিশ হয়েছে। এটা ওরা বলছে পরে আস্তে আস্তে করবে। তো এটা ছাড়াও আরেকটা যেটা আপডেট হয়েছে সেটা হচ্ছে, এক দাদা এসেছিলো গতকাল, সে এসে যে গেস্ট রুমের লাগোয়া যে বাথরুমটা আছে সেটাতে কিন্তু এই দরজার ফ্রেমগুলো লাগিয়ে দিয়েছে। তো দরজা এখনও এসে পৌঁছোয়নি, ওটা পরে করবে বলছে, জাস্ট ফ্রেমটা লাগিয়ে দিয়ে চলে গেছে। আর একটা জিনিস আমাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে আমাদের নিচতলা থেকে যে দোতলায় আসার যে সিঁড়িটা ছিল সেটা তো পুরনো, প্রায় 30 বছর হয়ে গেছে। তো ওই সিঁড়িটাও বাবার মা বললো যে পুট্টি করে নিতে হবে আর মার্বেল বসাতে হবে সিঁড়ির স্টেপসগুলো। তো সেটার জন্য আমি আবার আলাদা করে কথা বলেছি। তো কন্ট্রাক্টর বলেছে ঠিক আছে, কোনো চাপ নেই, যে ডিজাইনের মার্বেল আমরা বসিয়েছি দোতলা সেই একই ডিজাইনের মার্বেল ওরা কিন্তু লাগাবে। তো সেটার জন্য আলাদা করে আবার চিপিং করাতে হয়েছে। আগে যে সিমেন্ট ফিমেন্টের যে জিনিসগুলো ছিল সেগুলোকে ওরা হাতুড়ি ছেনি দিয়ে তুলে দিয়েছে। এরপরে ওরা যেরকমভাবে মার্বেল বসিয়েছে সেরকমভাবে কেটে কেটে সিঁড়িতে মার্বেলগুলো বসিয়ে নেবে। তো এই হচ্ছে আপডেট। তো আমি এবারে নুপুকে নিয়ে একটু রোদ খাওয়াতে নিয়ে যাব আমাদের পাশের মাঠে। মাঠে এসে দেখলাম বড় ছেলেরা সব ক্রিকেট খেলছে ঠান্ডায়। বেশ সুন্দর রোদ বেরিয়েছে, সেই রোদের মধ্যে ক্রিকেট খেলছে। তো মাঠ পুরোটাই দখল হয়ে গেছে, সেই জন্য নুপুকে আর খেলু করাতে পারলাম না, ওকে বাড়িতে নিয়ে চলে যাচ্ছি। ও মা ওকে খাওয়া দাওয়া করে স্নান টান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবে। আমিও যাই স্নান টান করে নিই, তার কারণ বিকেলবেলা আমাকে আবার একটা রিপোর্ট নিতে যেতে হবে। সন্ধ্যে 7টার দিকে আমি বেরোলাম, নুপুর একটা রিপোর্ট আনতে যেতে হবে এইখানে কাছেই গড়িয়ায়। তো এখানে শীতলা মন্দিরের সামনে আমি অটো করে নেমেছি, মা শীতলাকে প্রণাম করে গেলাম যাতে রিপোর্টটা ভালো হয়। অ্যাকচুয়ালি এটা ব্লাড টেস্ট করতে দিয়েছিল, যেটায় ওর ইমিউনিটি কতটা কী আছে ব্লাডে সেটা দেখার জন্য। তো রিপোর্টটা আমি আনতে যাচ্ছি, বেশি দূর না, এখান থেকে হেঁটে মাত্র 10 মিনিট। রিপোর্ট কালেক্ট করে বাড়ি ফেরার পথে আরেকটি কালী মন্দিরে ঢুকলাম, দর্শন করলাম মাকে। এই মন্দিরটি একদম নতুন হয়েছে, খুব বেশি পুরনো না, বছর 2-3 হয়েছে। সুন্দর ছোট্ট ঠাকুর, কালী ঠাকুরের মূর্তি দেখতে পাচ্ছ। তো সন্ধ্যের সময় এখন মোটামুটি 7:30-8টা বাজে, মায়ের আরতি হয়ে গেল। তো এবার মা হয়তো শয়ন যাবেন, তার আগে ভক্তবৃন্দরা একটু দর্শন করে নিচ্ছে আর ভোগ প্রসাদ নিচ্ছে। আমাদের বাড়ির কাছে যে রাধা গোবিন্দ মন্দির আছে, যেখানে আমিও সদস্য, মাও সদস্য, তো ওইখানে আজকে একটি অনুষ্ঠান হয়েছিল যেখানে অনেক প্রসাদ দিয়েছে। তো এখানে দেখছো যে মাটির থালাতে সুন্দর করে প্রচুর প্রসাদ দিয়েছে, তার সাথে আরও আমাদের খিচুড়ি টিচুড়িও দিয়েছে, যেহেতু আমরা সদস্য সেই জন্য। তো রাতের খাওয়াটা মোটামুটি এই প্রসাদ দিয়েই হয়ে যাবে। আজকের ভ্লগটা এখানেই শেষ করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও প্লিজ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পারলে। তো ঠান্ডা বেশ পড়েছে, খাওয়া দাওয়া করে এবার শুয়ে পড়বো। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।